সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। এরা ক্ষমতা আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতা আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। এই গাজীপুরের মাটিতে কিছুদিন আগে ছাত্রদল সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে নিহত করা হয়েছিল যে নারীকে, রানীর কথা আমি স্মরণ করছি। আমি পাশাপাশি স্মরণ করছি বিশেষভাবে সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত যে বোনটিকে সংঘবদ্ধভাবে যুবদল ছাত্রদলের সন্ত্রাসীরা ধর্ষণ করে তাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমি তীব্র নিন্দা জানাই জুলাই পরবর্তী যে 75 জন বোনকে নির্দয়ভাবে এই পশুরা গণধর্ষণ করেছে, এজন্য এদেরকে আমরা নিন্দা এবং তিরস্কার জানাই। বাংলার মানুষ জেনে গিয়েছে এরা কতটা পশু আর জন্তু জানোয়ারে পরিণত হয়েছে। এরা ক্ষমতা আসার আগে এখন পর্যন্ত 234 জন মায়ের বুক খালি করেছে। এরা ক্ষমতা আসার পরে পুরো বাংলাদেশকে জাহান্নামে পরিণত করবে। সুতরাং এখন সময়, যদি তুমি থেমে যাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। গাজীপুরবাসী রুখে দাঁড়ানোর জন্য কি প্রস্তুত আছে? এরা বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে কলুষিত করার জন্য অস্ত্রের ঝনঝনানি চালিয়েছিল। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটে বিশ্বাস করে না। এ কারণে প্রতিটি ছাত্র সংসদ বানচাল করার জন্য কুচক্রী মহল হাইকোর্টকে পর্যন্ত ব্যবহার করে ছাত্রদের অধিকারকে দুলিশাত করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের তরুণ সমাজ লাল কার্ড দেখিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে তাদেরকে বিতাড়িত করেছে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে এ সন্ত্রাসী চাঁদাবাজ আর দুর্নীতিবাজকে এই বাংলাদেশ থেকে চিরতরে